শুরুতেই জানিয়ে দিব, নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে। মির্জা ফখরুল। 11 বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডক্টর মাসুদের কড়া প্রতিক্রিয়া। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 27 ডিসেম্বর দুপুরে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারে আন্তরিক বিএনপি, তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকে বলেছে বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ 17 বছরে বিএনপি হাজারো নেতাকর্মী গুম ও খুনে শিকার হয়েছে, তখন তো কেউ পাশে ছিল না, এখন অনেকেই আসতেছেন। তিনি বলেন, বিএনপির প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থা পাওয়ার প্রধান ফটক নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক। রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকে 2016 সালে ভিশন, 2030 সাল এবং 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল। বিএনপির প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়, কিন্তু জনগণের সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে। তবে জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে আমরা নয়। দীর্ঘ 11 বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে এখন জাতীয় ঐক্য প্রয়োজন। বৃহস্পতিবার 26 ডিসেম্বর সন্ধ্যায় 6:45 দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার রাজ্জাক বলেন, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। হিটলার চলে যাওয়ার পরে জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু জার্মানি এখন এক হয়ে গেছে। 3টি বিষয়ে জাতি যদি একমত হতে পারে তাহলে বাংলাদেশ একটি সুখী দেশ হবে। আর সেই 3টি বিষয় হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন। তিনি বলেন, দীর্ঘ 11 বছর পর দেশে আসলাম। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি এই দেশকে ভালোবাসি। এই শহর আমার নিজের শহর। আজকে দেশে আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিমান যখন ঢাকা এয়ারপোর্টে এসে অবতরণ করেছিল, তখন আমি স্মরণ করেছিলাম সেই সমস্ত তরুণ যুবকদের কথা যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজ দেশ ও জাতির জন্য একটি মুক্ত পরিবেশ করে দিয়েছে। জার্মানি থেকে ফ্যাসিবাদের উৎখাত করার জন্য একটি মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল। আমাদের এই যুবকরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আজকের এই দিনে আমি তাদের অবদানকে শ্রদ্ধা ভরে স্বীকার করছি। কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। প্রতিটি বিপ্লবের পরে সমস্যার সৃষ্টি হয়। বিপ্লবের পর হয়েছে, আমেরিকান রেভলিউশনের পরে হয়েছে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সচিবালয় অগ্নিকাণ্ডের পিছনে শেখ হাসিনা ও তার তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতের ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুম। শুক্রবার 27 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে রমনা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ডক্টর মাসুদ বলেন, আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন তারা কর্তৃপক্ষে শেখ হাসিনাকে বাঁচানো এবং দুর্নীতি পরায়ণ সাবেক এমপি মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের নেতা থেকে শুরু করে ওয়ার্ড নেতা পর্যন্ত যে যারা দুর্নীতি করেছেন তার তথ্য সচিবালয়ে সংরক্ষিত ছিল। এগুলো পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের সহপাঠীদেরকে রক্ষা করতে চেয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে যারা এসব কাজে লিপ্ত ছিলেন তারা সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবে না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসিতে ঝুলাতে তাদেরকে বাধ্য করা হবে। সচিবালয়ে আগুন লাগানোর পিছনে শেখ হাসিনা ও তার তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।